जोर से बोल हल्ला बोल हल्ला बोल। ढीले के सर ढीले के हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल। हसीना सुन ले ऐसा बोल हल्ला बोल हल्ला बोल। मोदी सुन ले ऐसा बोल हल्ला बोल हल्ला बोल। कोलकाता ऐसा बोल हल्ला बोल हल्ला बोल। ढाका सुन ले ऐसा बोल हल्ला बोल हल्ला बोल। धीरे बोल प्यार से बोल हल्ला बोल हल्ला बोल। थोड़ा प्यार दिखा के बोल हल्ला बोल हल्ला बोल। डर गया क्या ऊंचा बोल हल्ला बोल हल्ला बोल। और भी जोर जोर से बोल हल्ला बोल हल्ला बोल। मुक्ति दिए कॉमरेड घोड़े तलो बैरिकेड। आगुन मुके कॉमरेड घोड़े तलो बैरिकेड घोड़े तलो बैरिकेड। আমার ভাইকে মরতে হলো হাসিনা সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও। আমার বোনকে মরতে হলো হাসিনা সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও। এই জবাব তুমি দেবেন না নিস্তার পাবে না। এই জবাব তুমি দেবেন না নিস্তার পাবে না। এই জবাব তুমি দেবেন না নিস্তার পাবে না। তাই তো বলি কমরেড ঘরে তোলো ব্যারিকেড। হাতে হাতে কমরেড ঘরে তোলো ব্যারিকেড। বল মেরে ভাই হল্লা বল ঘরে তোলো ব্যারিকেড ঘরে তোলো ব্যারিকেড। মোবাইল পিছাও পাই না আমরা। গুলির মুখে কমরেড ঘরে তোলো ব্যারিকেড ঘরে তোলো ব্যারিকেড ঘরে তোলো ব্যারিকেড ঘরে তোলো ব্যারিকেড। আমরা একটাই শিক্ষা পাই যে অ্যাট্রোসিটির বিরুদ্ধে যখন ছাত্ররা দাঁড়ায় তখন ফ্যাসিস্ট সরকার সেটার বিরোধিতা করার জন্য তারা লাঠি বন্দুক বোম নিয়ে রাস্তায় নামে। এবং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ছাত্ররা যেরকম বন্দুক নিয়ে নামছে একই রকমভাবে এবিভিপির গুন্ডারা দিল্লিতে রাস্তায় বন্দুক নিয়ে নামে। একই রকমভাবে টিএমসিপির গুন্ডারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তায় বন্দুক নিয়ে নামে। এই একই ট্রেন্ড বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি, গোটা পৃথিবীতেই দেখতে পাচ্ছি। যেখানে যেখানে শাসক যেরকম রূপে আছে তারা অ্যাট্রোসিটির বিরুদ্ধে যখন আন্দোলন হয় সেটাকে দমানোর চেষ্টা করে। সে একই রকমভাবে আমরা ভিয়েতনামে যখন আন্দোলন হয়েছিল সেই তার সমর্থনে আমরা কলকাতায় নেমেছিলাম। একই রকমভাবে আমরা প্যালেস্তাইনের হয়ে কলকাতায় নেমেছিলাম। এবার আমরা বাংলাদেশের হয়ে রাস্তায় নামছি। মূলত দেখুন বাংলাদেশের ছাত্রছাত্রীরা আজকে যেভাবে রাস্তায় নেমেছে, তারা মার খাচ্ছে তাদের যে ন্যায্য দাবি দেওয়ার আন্দোলন সেটা নিয়ে তাদের রাস্তায় নামা। এবং তার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরকার তারা খড়গহস্ত হয়ে নেমে পড়েছে। বিগত নির্বাচনেও আমরা দেখেছি আওয়ামী লীগ কোনো রকম বিরোধী কণ্ঠস্বরকে সহ্য করতে চায় না। তারা সেখানকার সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে খর্ব করেছে। তাই তার বিরুদ্ধে যে তার বিরুদ্ধে যে রাগ ক্ষোভ সেটা আজকে বাংলাদেশের রাস্তায় ফেটে পড়েছে। এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সরকার তারা ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। বিগত 5 দিনের ব্যবধানে মাত্র 5 দিনের ব্যবধানে 18 জন ছাত্রছাত্রী মারা গেছে। ফলে সেই শহীদদের কথা মাথায় রেখে সেই শহীদদের রক্তের বদলা নিতে আজকে কলকাতা থেকে গোটা বাংলার বিভিন্ন ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন গণতন্ত্রপ্রিয় মানুষ তারা রাস্তায় নেমেছে। সকলের কাছে আবেদন এই মিছিলে পা মেলান এবং এই প্রতিরোধে সামিল হন। তাই তো বলি কমরেড ঘরে তোলো ব্যারিকেড। হাতে হাতে কমরেড ঘরে তোলো ব্যারিকেড। স্লোগান মুখে কমরেড ঘরে তোলো ব্যারিকেড। রাজপথে কমরেড ঘরে তোলো ব্যারিকেড ঘরে তোলো ব্যারিকেড। ঢাকা শহরে কমরেড ঘরে তোলো ব্যারিকেড ঘরে তোলো ব্যারিকেড ঘরে তোলো ব্যারিকেড। হবে না
চলছে চলবে। আমরা জানি ইতিমধ্যেই বাংলাদেশে কিন্তু ব্যাপক উত্তেজনা এবং ব্যাপক ঝামেলা চলছে এবং ইতিমধ্যেই আমরা যা দেখেছি যে কোথাও গিয়ে পুলিশের তরফে একেবারে ছাত্রছাত্রীদের নিগ্রহ করা হয়েছে এবং ঠিক তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে সেই আঁচ কিন্তু কলকাতা শহরেও পড়েছে এবং সেই আজ আমরা কলকাতা শহরে দেখতে পাচ্ছি যে শহর কলকাতায় এই মুহূর্তে ছাত্রছাত্রীরা নেমে বাংলাদেশের বিরুদ্ধে মূলত আপনাদের যেই প্রচেষ্টা এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা শহরে কি নিয়ে? দেখুন, আপনারা জানেন বাংলাদেশে যে ঘটনা বেশ কয়েকদিন ধরে ঘটছে এটা অনভিপ্রেত এবং সেখানে ইতিমধ্যে 64 জন ছাত্র বন্ধু তারা শহীদ হয়েছে এবং এই সংখ্যাটা আরো বেড়েছে সরকারি যতদূর আমরা জানতে পারছি সেটা। কিন্তু এর বিরুদ্ধে যখন আমরা কলকাতায় এরকম একটা ঘটনা, সারা দেশ উত্তাল, সারা পৃথিবী জুড়ে উত্তাল, ছাত্ররা রাস্তায় নেমেছে, কলকাতা শহরে আমরা যখন রাস্তায় নেমেছি শান্তিপূর্ণভাবে বাংলাদেশ হাই কমিশনের কাছে আমরা যেতে চেয়েছিলাম আমাদের বক্তব্যটা তুলে ধরতে এবং এই যে শহীদ বন্ধুরা, এই যে সেখানকার আন্দোলন চলছে, যে ছাত্ররা যে আন্দোলন করছে তার সংহতিতে আজকে আমরা এই মিছিলে অংশগ্রহণ করেছিলাম। কলকাতার রাজপথে একেবারে যে বামপন্থী যুব যারা রয়েছেন তার পাশাপাশি যারা ছাত্র সংগঠন রয়েছেন তারা এই মুহূর্তে একেবারে যে রবীন্দ্র সদন ঠিক তার পাশে কলকাতার বুকের মাঝে কিন্তু এই মুহূর্তে যে আন্দোলন সেই আন্দোলন চলে এসছে, কারণ বাংলাদেশে যে জিনিস ঘটেছে সেই জিনিসের বিষয়ে আমরা ইতিমধ্যেই দেখেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রদের একেবারে দুর্বিষহ করে দেওয়া হয়েছে এবং বেশ কিছুজন ছাত্র কিন্তু সেখানে মারা গিয়েছেন পুলিশের আক্রমণে এবং সেক্ষেত্রে সেই সব ছবি কিন্তু ইতিমধ্যেই স্পষ্টত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে পৌঁছে গিয়েছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ছাত্র সংগঠন রয়েছে তারা কিন্তু বাংলাদেশ হাই কমিশন অভিযানে কলকাতা শহরে নেমেছিল, কিন্তু তাদেরকে কোথাও গিয়ে তাদের অভিযোগ যে একেবারে রবীন্দ্র সদনের যে ক্রসিং সেই ক্রসিংয়েই তাদেরকে আটকে দেওয়া হয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের আন্দোলন আরও বৃহত্তর হতে চলেছে এবং আগামী দিনে যে বাংলাদেশের ছাত্রছাত্রীদের সঙ্গে যেটা ঘটেছে সেই বিষয়ে যদি কোনো রকম কোনো ন্যায় বিচার না হয় তাহলে কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলন একেবারে গোটা বিশ্ব জুড়ে বৃহত্তর হতে চলেছে।